জানেন কি, ভগবান শ্রীকৃষ্ণের মাখন খাওয়া কোনো সাধারণ কথা নয়। কখনো ভেবে দেখেছেন মাখনকেই কেন জোড়া হয়েছে শ্রীকৃষ্ণের সাথে? কারণ মাখনের সাথে একটি রহস্য লুকিয়ে আছে। মন দিয়ে শুনুন এর আসল রহস্য। মা যশোদা কিভাবে মাখন বের করতেন? একটি মটকার মধ্যে দই থাকে, আর তার মধ্যে একটি লাঠি রেখে সেই লাঠির মাঝ বরাবর যখন দড়ি বেঁধে আগে পিছে টানবেন, তখন দইয়ের মন্থন শুরু হবে। আর সেই মন্থন থেকে সেই দই মাখনে পরিণত হয়। কিন্তু আসল রহস্য এই দই মন্থনে। একবার এই দইয়ের মটকাটাকে উল্টো করে দিন। এবার দেখুন, এই যে দইয়ের মটকা, এটা আপনার মাথা। আর এর মধ্যে যে লাঠি রাখা রয়েছে, এটা আপনার মেরুদণ্ড। আর এর ওপরে যে দড়ি বাঁধা হয়েছে, সেটা আপনার নিঃশ্বাস, যা ভেতরে বাইরে হচ্ছে। এখন এর থেকে আর কোনো সরল উপায় আর কিছুই হতে পারে না ধ্যানের জন্য। প্রতিদিন ৫-৫ মিনিট এই দইয়ের মন্থন শুরু করুন। আপনার চোখ বন্ধ করে বসুন, আর তারপর ধ্যান কপালের মাঝখানে লাগান। এবার আপনার দণ্ডটিকে মানে শ্বাসকে দড়িতে বেঁধে দিন, যা ভেতরে বাইরে হচ্ছে। এবার এতে কি হবে তাহলে শুনুন। যখনই আপনি আপনার কপালের মাঝখানে সমস্ত ধ্যান, সমস্ত মনোযোগ লাগাবেন, যত গভীরভাবে লাগাবেন, তত আপনার নিঃশ্বাস ছোট হতে থাকবে। একই প্রকার হয় সেই দই মন্থনে। যখন মাখন বের হওয়া শুরু হয়, তখন আর বেশি জোরে দড়ি টানতে হয় না। সেম টু সেম এখানেও হচ্ছে। প্রতিদিন ৫-৫ মিনিট আপনার মাখনকে বের করুন। ধীরে ধীরে কৃষ্ণ নিজে আসবেন সেই মাখনকে খেতে। একে যোগের ভাষায় কৃষ্ণ প্রাণ বলে। হরে কৃষ্ণ।